হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এনেছি আরেকটি নতুন চাইনিজ প্রোডাক্ট। এটি আপনারা বলতে পারেন এয়ার কুলার ফ্যান বা আপনারা মিনি এসিও বলতে পারেন। আসুন প্রথমে আমি এটিকে আনবক্সিং করে নেব। আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে এই বক্সের ভেতরে কি কি আছে। প্রথমে আমি খুললাম বক্সটি। দেখুন এটির ঢাকা, এটি আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল বুক। এই মেশিনটিকে কিভাবে পরিচালনা করা হয় এই বুকের মধ্যে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। সুতরাং এটি ব্যবহার করার আগে বুকটি ভালোভাবে পড়ে নেবেন। দেখুন টাইপ সি ডেটা কেবিল, এটি ডিভাইসটি এক স্থান থেকে আরেক স্থানে ক্যারি করবার জন্য একটি হ্যান্ডেল। এবার আসুন আপনাদের দেখাই মিনি এয়ার কন্ডিশন বা মিনি এসি। আপনাদেরকে দেখাচ্ছি মিনি এয়ার কুলার পোর্টেবল ফ্যান। এটি আপনারা সব জায়গায় ক্যারি করতে পারবেন। খুব ভালো একটি চাইনিজ ডিভাইস। এটি আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মার্কেট থেকেও পারচেস করতে পারবেন। আসুন আপনাদেরকে এই ডিভাইসটি সম্বন্ধে বিস্তারিত দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিভাইসটি কিভাবে ব্যবহার করা হয়। দেখুন এটি টাইপ সি ডেটা কেবিল। এই টাইপ সি ডেটা কেবিলের মাধ্যমে এটি চলবে। এটিকে অবশ্যই আপনারা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করবেন। দেখুন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্টে আমি কানেক্ট করে নিলাম, কেননা এর মধ্যে কোনো ব্যাটারি নেই। এটি ব্যাটারিতে চলে না, এটি ডিরেক্ট অ্যাডাপ্টারের মাধ্যমে লাইনে চলে। দেখুন এটি হ্যান্ডেল, এই হ্যান্ডেলটি আমাদের লাগিয়ে নিতে হবে ওপরে, যাতে আমরা ডিভাইসটি এক স্থান থেকে আরেক স্থানে সহজেই ক্যারি করতে পারি। এটি রাবারের। এটি প্রথমে আমরা ডিভাইসের মধ্যে লাগিয়ে নেব। দেখুন আমি এটি ডিভাইসের মধ্যে কিভাবে লাগাচ্ছি। দেখুন আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ডিভাইসটি কিভাবে ব্যবহার করা হয়। এত কম দামে এত সুন্দর এই গরমে একটি ভালো ডিভাইস বলতে গেলে আমরা এই এয়ার কুলার ফ্যান বা মিনি এসি বা পোর্টেবল ফ্যান বলতে পারি। দেখুন আমি হ্যান্ডেলটি জাস্ট লাগিয়ে নিলাম। এটা আমরা ধরে ক্যারি করতে পারবো। এই হ্যান্ডেলের মাধ্যমে আমরা ডিভাইসটিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই ঢাকাটি, এই ঢাকাটির মধ্যে এই রাবারটি 4 সাইড করে লাগিয়ে নেব। 4 সাইডে লাগিয়ে নেবার ফলে আপনারা কি সুবিধা পাবেন? আপনারা সুবিধা পাবেন এই ঢাকাটি যখন ওপরে লাগানো হবে তখন ঢাকাটি ডিভাইসের সঙ্গে ভালোভাবে আটকে যাবে। আপনারা দেখছেন আকাশ টেকাই। আকাশ টেকাই যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন, তাহলে আমরা এই ধরনের নিত্য নতুন আইটেম নিয়ে যখনই ভিডিও বানাবো তখনই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এই এয়ার কুলার ফ্যান বা মিনি এসি কিভাবে আপনারা ব্যবহার করবেন। এটি আপনারা পাওয়ার ব্যাংকের সাহায্যে ব্যবহার করতে পারবেন। আর আপনাদের কাছে যদি 2 অ্যাম্পিয়ারের 5 ভোল্টের অ্যাডাপ্টার থাকে সেই অ্যাডাপ্টারের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর এই গরমে বিশেষ করে খুব ভালো একটি ডিভাইস এই এয়ার কুলার ফ্যান। আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো এই ফ্যানের মধ্যে আপনারা কি কি পাবেন। দেখতে পাচ্ছেন আপনারা উপরে 1 2 3 4 4টে বটম দেখতে পাচ্ছেন। প্রথমটি আছে ফ্যানের। এই ফ্যানটাকে আমরা 3খানা স্টেপে ইউজ করতে পারি। 3খানা স্টেপে আমরা ব্যবহার করতে পারবো ফ্যানটি, লো, মিডিয়াম, হাই। যদি আপনারা একবার প্রেস করেন সুইচটি তাহলে ফ্যানটি লো চলবে, আর 2বার প্রেস করলে মিডিয়াম চলবে, আর 3বার প্রেস করলে হাই মানে হাই স্পিডে চলবে। আর যখনই 4বার প্রেস করবেন ফ্যানটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এর পাশে আপনারা যে সুইচটি দেখতে পেলেন 2 নম্বর সুইচটি, এটি আপনারা ওয়াটারে স্প্রে পাবেন। এটি আপনারা যদি একবার প্রেস করেন একটি ছিদ্রের মধ্যে থেকে স্প্রে বেরোচ্ছে। যদি আপনারা 2বার স্প্রে করেন তাহলে দেখবেন 3খানি ছিদ্রের মধ্যে থেকে স্প্রে বেরোচ্ছে। যদি আপনারা 3বার প্রেস করেন তাহলে দেখবেন 5খানি মানে সবকটি ছিদ্রের মধ্যে থেকে স্প্রে বেরোচ্ছে ওয়াটারে। এর পাশের সুইচটি দেখুন। এর পাশের সুইচটি আছে লাইট, 7 কালার নাইট লাইট। আমরা আমাদের পছন্দ মতন 7টা কালারের নাইট লাইট আমরা এই সুইচটির মাধ্যমে ইউজ করতে পারবো। মানে আমরা 7বার চাপবো বা 7বার প্রেস করবো, 7 কালারের নাইট লাইট আমরা পাবো। তারপরে সুইচটি আছে টাইম শাটডাউন, মানে আমরা 1 ঘন্টা, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার
এ টাইম সেট আপ করে নিতে পারবো। এবার আসুন, আমি ফ্যানের মধ্যে প্রথমে আইস দিলাম, তারপরে আমি জল দিলাম। জল দেবার পরে প্রথমে যে আমি ঢাকাটা সেট আপ করে নিয়েছিলাম ঢাকাটা এর উপর চাপিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ফ্যানটি চালিয়ে নেব। ফ্যানটি তো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানটি চলছে। দেখুন, একবার জাস্ট প্রেস করলাম, একটা ছিদ্রের মধ্যে থেকে স্প্রে বেরোচ্ছে এবং দুবার প্রেস করার সাথে সাথে তিনখানা ছিদ্রের মধ্যে দিয়ে স্প্রে আসছে এবং তিনবার প্রেস করার সাথে সাথে আপনারা দেখছেন টোটাল 5টা ছিদ্রের মধ্যে থেকে স্প্রে বেরোচ্ছে। আপনারা যে মাঝখানের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পারফিউম অ্যাড করতে পারেন, আপনার পছন্দের পারফিউম জাস্ট এই মাঝখানের ঢাকাটি খুলে ওইখানটিতে পারফিউম লাগিয়ে দেবেন এবং ফ্যানটি চালিয়ে দেবেন। দেখবেন আপনার ঘর ঠান্ডা তো হচ্ছেই, সাথে সাথে আপনার ঘর একটি সুগন্ধ পারফিউম স্প্রে করছে, যা আপনার এই মিনি এয়ার কুলার ফ্যানটি করছে। এটিকে মিনি এসিও বলতে পারেন। দেখুন ডিভাইসটি কি সুন্দরভাবে কাজ করছে। দেখুন, আমি ওপরে আইস দিয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আইস দিয়েছিলাম, জল দিয়েছিলাম। আপনারা ভেতরে একটি লাইটও দেখতে পাচ্ছেন। এই লাইটটি আপনাদের প্রথমেই বলেছি 7টি কালার হবে। এই লাইটটি আপনারা 7 কালার পাবেন। আপনার পছন্দের মতন কালার আপনারা নাইট বাল্ব হিসাবে সেট করে নিতে পারেন। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা অবশ্যই এটি 5 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করবেন। এছাড়া আপনারা এই ডিভাইসটি পাওয়ার ব্যাংক থেকেও চালাতে পারবেন। পাওয়ার ব্যাংক মানে 10,000, 20,000, 25,000 mAh যদি আপনার কাছে পাওয়ার ব্যাংক থাকে, তো আপনি পাওয়ার ব্যাংকেও এই ডিভাইসটি চালাতে পারবেন। ধরুন আপনি যখন বাড়িতে আছেন, আপনার কাছে অ্যাডাপ্টার আছে, আপনি অ্যাডাপ্টার দিয়ে গুঁজে দিলেন, লাইনে ডিভাইসটি চলছে, হঠাৎ করে ইলেকট্রিক অফ হয়ে গেল, আপনি কি করবেন? ডোন্ট ওয়ারি, আপনার কাছে আছে একটি পাওয়ার ব্যাংক। দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি লাইভস কোম্পানির খুব ভালো একটি 20,000 mAh পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকের সাহায্যে আমি ডিভাইসটি আপনাদেরকে চালিয়ে দেখাবো। একই রকম কাজ হবে, ইলেকট্রিকে যেমন এটি চলছিল, এই পাওয়ার ব্যাংকে একই রকম কাজ হবে। জাস্ট আপনার অ্যাডাপ্টার থেকে টাইপ সি ডেটা কেবলটি খুলে পাওয়ার ব্যাংকে পুট করে দিন। দেখুন আমি পাওয়ার ব্যাংকে পুট করে দিলাম, আমি আমার টাইপ সি ডেটা কেবলটি পাওয়ার ব্যাংকে পুট করে দিলাম। এবার আমি ফ্যানটি চালাবো, চালিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন ফ্যানটি চলছে এবং ওয়াটারের স্প্রে আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন।